হ্যালো বন্ধুরা, রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে এমন এক অভিনেত্রীর সম্পর্কে তোমরা জানতে পারবে যিনি 50-এর দশকের শেষের দিকে শুরু করেছিলেন এবং দাপিয়ে এখনও পর্যন্ত অভিনয় করে যাচ্ছেন। সেই বরিষ্ঠ ও প্রখ্যাত অভিনেত্রী হলেন লিলি চক্রবর্তী। বন্ধুরা, আজকের পর্বে এই লিলি চক্রবর্তীর সম্পর্কে ছোটোখাটো তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, আর ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, লিলি চক্রবর্তী 8ই আগস্ট 1941 সালে অবিভক্ত বাংলায় ঢাকায় জন্মগ্রহণ করেন। পিতা কেশবচন্দ্র চক্রবর্তী এবং মাতা দীপালি চক্রবর্তী। 1946 সালে সপরিবারে তারা কলকাতায় চলে আসেন। তিনি সম্পন্ন পরিবারের সন্তান ছিলেন। বাবা বড় ব্যবসায়ী ছিলেন। দেশভাগের যন্ত্রণায় এপারে চলে আসতে হয়। শুরু হয় কষ্টের জীবন। মানিকতলার ভাড়া বাড়িতে চাল বেয়ে বর্ষার জল পড়তো অনবরত। বাবা ব্যবসায় এদেশে সুবিধা করতে পারেনি। এই সময় মা দীপালি চক্রবর্তীর সংসারের সুরাহর জন্য হয়ে ওঠেন মঞ্চের অভিনেত্রী। পরে তিনি অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নন্দিকারের নিয়মিত অভিনেত্রী হয়েছিলেন। তখনকার প্রায় সব কটা প্রধান প্রযোজনায় তিনি অভিনয় করেছিলেন। লিলি চক্রবর্তী অবশ্য গ্রুপ থিয়েটারে আসা হয়নি, কারণ অভিনয় ছিল তার কাছে অর্থ উপার্জনের প্রধান মাধ্যম। তার সে মেজদিও তখন অফিস ক্লাবে বা নানা শৌখিন ক্লাবে পেশাদার অভিনেত্রী হিসাবে কাজ করেছিলেন। লিলি চক্রবর্তী এই সময়টাই ছিল মধ্যপ্রদেশের বড় মামার কাছে। সেখানে তার বড় হয়ে ওঠা। তারপর বড় হয়ে কলকাতায় ফিরে এসে দিদির পিছু নিয়ে চলল ক্লাবে থিয়েটারে, এবং সেটাই তার জীবনে মোড় ঘুরিয়ে দেয়। 1958 সালে পরিচালক কনক মুখোপাধ্যায় তখন ভানু পেল লটারির ছবি তৈরি করছিলেন। সেই ছবিতে ছোট্ট এক রোলের কাজ পেল লিলি চক্রবর্তী, কিন্তু কঠিন কাজ, কারণ এই দৃশ্যে স্ক্রিন শেয়ার করেছেন কমল মিত্র আর জহর রায়। শুটিংয়ের পরের দিন রিহার্সাল রুমে এলেন কিশোরী লিলি। তখন বুঝতেও পারছেন না তিনি কেমন কাজ করেছেন। তার আগে ক্যামেরার সামনে তিনি কখনো আসেনি, কিন্তু অত্যন্ত সাবলীল অভিনয় তিনি তৎকালীন সময়ে দাপুটে অভিনেতাদের মাঝে নিজের জাত টিকিয়ে রেখেছেন। সেই থেকে তার চলচ্চিত্র জগতের সফর শুরু হলো। বন্ধুরা, লিলি চক্রবর্তী 1958 সালে বাংলা সিনেমার ভানু পেল লটারিতে অভিনয়ের অভিষেক করেন, যেখানে তিনি একজন টাইপিস্ট মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। লিলি চক্রবর্তী তার দীর্ঘ কেরিয়ারে অনেক ছবিতেই অভিনয় করেছেন। সাজবাতি ছবিতে অভিনয়ের জন্য সেরা 500 অভিনেত্রী পুরস্কার পান 2020 সালে। পশ্চিমবঙ্গ চলচ্চিত্র সাংবাদিক সমিতির পুরস্কারে সুদীপ্ত চক্রবর্তীর সাথে ভাগ করে নেন তিনি, যিনি জ্যেষ্ঠপুত্র ছবিতে অভিনয়ের জন্য পুরস্কার জিতেছিলেন। তিনি অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও তিনি অনেকটা এগিয়ে আছেন। লিলি চক্রবর্তী ভারতীয় ব্যবসায়ী অজিত কুমার ঘোষের সাথে বিয়ে করেন। লিলি চক্রবর্তী বাংলা, মালায়ালাম, হিন্দি সহ অনেক ভাষায় অভিনয় করেছিলেন। সত্যজিৎ রায়, তপন সিনহা, তরুণ মজুমদার, গুলজার, ঋষিকেশ মুখোপাধ্যায় থেকে বর্তমান সময়ে সেরা পরিচালকদের সাথে সাবলীলভাবে কাজ করেছেন। উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে বিনোদ খান্না, অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র সকলের সঙ্গে দাপটের সাথে স্ক্রিন শেয়ার করেছেন এবং অভিনয় করে তার দক্ষতা প্রমাণ করেছিলেন। বন্ধুরা, লিলি চক্রবর্তী তার আত্মজীবনীতে খোলাভাবে প্রকাশ করেছেন যে তার কেরিয়ার, না পাওয়া কিছু তত্ত্ব, দাম্পত্য সংসার নিয়ে সবকিছু খোলাখুলিভাবে আলোচনা করেছেন। এই প্রবীণ অভিনেত্রী কতবার শুধুমাত্র রাজনীতি বা ব্যাকস্টার করার কারণে বহু ভালো সিনেমা হারাতে হয়েছে তাকে। কখনো আবার ভাগ্য সঙ্গ দেয়নি। যেমন ধরা যাক অপুর সংসার। লিলি ছিলেন সত্যজিৎ রায়ের দ্বিতীয় পছন্দ। লুক টেস্টও হয়ে গিয়েছিল, কিন্তু শর্মিলা ঠাকুরের একটা ব্যক্তিগত সমস্যার কারণে ডেট পাকা করতে পারছিলেন না সত্যজিৎ রায়।
জানিয়েও রেখেছিলেন যদিও শর্মিলা ঠাকুর না করতে পারেন তবে লিলি চক্রবর্তী অপর্ণার চরিত্রে অভিনয় করবেন। শেষ পর্যন্ত কি হয়েছিল তা সিনেমা প্রেমীরা জানতেই পারো। অপুর সংসারে শেষ পর্যন্ত শর্মিলা ঠাকুরই অভিনয় করেছিলেন। বন্ধুরা, তার অভিনীত কয়েকটি চলচ্চিত্রের নাম এবার আমি জানাবো। এছাড়া তিনি টেলিভিশনে কি কি শোতে অভিনয় করেছেন তাও তোমরা জানতে পারবে। বন্ধুরা, লিলি চক্রবর্তী অভিনীত চলচ্চিত্রগুলি হলো ভানু পেল লটারি, বিপাশা, দিয়ানিয়া, কাঁচকাটা হিরে, কেদার রাজা, এই করেছো ভালো, দেশবন্ধু চিত্তরঞ্জন, প্রথম বসন্ত, জননী, ভানু গোয়েন্দার জহর অ্যাসিস্ট্যান্ট, শেষ পর্ব, ফুলেশ্বরী, ছন্দপতন, চুপকে চুপকে, জন অরণ্য, ইনকার, আলাপ, ভোলা ময়রা, দুই পুরুষ, সবুজ দ্বীপের রাজা, কলঙ্কিনী কঙ্কাপুতি, স্বর্ণমহল, সোনার বাংলা, সতী সাবিত্রী সত্যবান, পিপাসা, মাটির স্বর্গ, অমৃতকুম্ভের সন্ধান, সমাপ্তি, প্রতিদান, মোহনার দিকে, বিষবৃক্ষ, তিন পুরুষ, বসুন্ধরা, অগ্নিসংকেত, শাখা পোশাখা, অতিথি শিল্পী, বধূ, সংসার সংগ্রাম, নাগিন কন্যা, শূন্য থেকে শুরু, নিখোঁজ, যোদ্ধা, একালের কালপুরুষ, রণক্ষেত্র, গঙ্গা, সুন্দর বউ, নিয়তি, অনুপমা, পিতা স্বর্গ পিতা ধর্ম, দিদি আমার মা, আমাদের সংসার, শেষ আশ্রয়, শাস্তি, ভালোবাসা কি আগে বুঝিনি, জীবনযুদ্ধ, ফেরারি ফৌজ, চোখের বালি, সিঁদুরের বন্ধন, তবু ভালোবাসি, তিস্তা, তিল থেকে তাল, পিতৃভূমি, জনতার আদালত, সাজবাতি, কিশমিশ, অর্ধাঙ্গিনী, অযোগ্য, ধূমকেতু প্রভৃতি সিনেমায় তিনি অভিনয় করেছিলেন। এছাড়া টেলিভিশনেও তিনি বহু শোতে অভিনয় করেছেন, যেমন দিরাগমন, তুমি রবে নীরবে, গোয়েন্দাগিন্নি, ভূতু, নিমফুলের মধু প্রভৃতি সিরিয়ালে তিনি তার অভিনয় দক্ষতা দেখিয়েছেন। এছাড়া 2020 সালে নিষিদ্ধ প্রেম নামক একটি ওয়েব সিরিজেও তিনি অভিনয় করেছিলেন। বন্ধুরা, তিনি এত বছর ধরে আজও পর্যন্ত দর্শকদের আনন্দ দিয়ে চলেছেন তার সাবলীল অভিনয়ের মাধ্যমে। বেশ কয়েকটি প্রজন্মের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তো সকলের হয় না, কিন্তু ইনার হয়েছে এবং সবাই মানিয়ে নিতেও পারেন না। লিলি চক্রবর্তী সেদিক থেকে একটু ব্যতিক্রমী। শেষ দিকে সম্মান এবং পুরস্কার ধরা দিয়েছে তার কাছে, তার আগে কিন্তু দেয়নি। তবে সেরা কাজের জন্য যদি কেউ পুরস্কার না পায় সেই আক্ষেপটা সহজেই থেকে যায়, কিন্তু লিলি চক্রবর্তী সেই সমস্ত আঁকড়ে ধরে রাখতে চান না। জীবনের একটাই মন্ত্র, যাক যা গেছে তা যাক, তাকে তো আর ধরে রাখা যাবে না। বন্ধুরা, এই সুদক্ষ অভিনেত্রী, বরিষ্ঠ অভিনেত্রী আজও মানুষকে আনন্দ দিয়ে যাচ্ছে। আশা করি আগামী দিনগুলো তার ভালো কাটুক, সুস্থ থাকুক এবং এইরকম সুন্দর সুন্দর সিনেমা আমাদের উপহার দিয়ে যাক। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।